এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়াবার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। বাংলাদেশের পরিস্থিতি দেখাবো, আজকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি দেখাবো, উত্তরবঙ্গের টানা বৃষ্টির সম্ভাবনা চলছে এবং ইতিমধ্যে কিন্তু গরমের যে পরিস্থিতি চলছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। তো আমরা দেখাবো টানা কতদিন আর গরমের সম্ভাবনা রয়েছে। চলুন সরাসরি আজকের পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক। আজকে আবহাওয়া কি বলছে বা কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে আমরা সেই ক্ষেত্রে একটু দেখিয়ে দেই আপনাদেরকে। আমরা সরাসরি আজকে একদম এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে যদি দেখাই দর্শক বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা একটু সকাল থেকে আপনাদেরকে দেখাই, তাহলে কটা ব্যাপারটা ধরা পড়বে। আমরা একটু সরাসরি চলে যাচ্ছি। দেখুন এই মুহূর্তে আমি 8টা থেকে দেখাচ্ছি। দেখুন এতগুলো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন ঠাকুরগাঁও, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, রংপুর, এইখানে আপনার রয়েছে কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে সিলেট, শিলচর, এই সমস্ত জায়গায় সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে কিন্তু 14ই জুন। আমরা এবার একটু সরাসরি নিয়ে যাব। দেখুন উত্তরবঙ্গের দিকে টানা বৃষ্টি, তারপর আমরা একটু 1টার দিকে নিয়ে যাব। দেখুন খুব মোটামুটি বাংলাদেশ বিভাগ এবং দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চলে খুব মানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপাততভাবে। জোরদার বৃষ্টিপাত আপাতত নেই আজকের ক্ষেত্রে। তারপরে দেখুন আমরা সরাসরি আমরা নিয়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আগামীকাল 15 তারিখ। 15 তারিখ নিয়ে আসার পর দেখুন ভারী ভারী বৃষ্টিপাতের প্রথমত সম্ভাবনা, পরবর্তী ক্ষেত্রে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, কালাই, এখানে আপনার ময়মনসিংহ, সিলেট, শিলচর, এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। দেখুন ভারী থেকে অতি ভারী উত্তরে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কিন্তু গরমের পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে এবং কিন্তু প্রচণ্ড গরম কিন্তু দক্ষিণবঙ্গে চলছে। আমরা দেখতে পাচ্ছি অস্বস্তিকর পরিস্থিতি করেছে দক্ষিণবঙ্গবাসীকে। তো দেখুন এইবারে দেখুন এখানে আমরা যদি দেখাই, এখানে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গায় কিন্তু এটা যে প্রবল বৃষ্টি, সেই প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে চলবে। তো আমরা সেই সংক্রান্ত খবরে ফিরে আসছি। আমরা সরাসরি এই মুহূর্তে একটু উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখাবো আপনাদেরকে। দেখুন এই মুহূর্তে মেঘের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, গ্যাংটক, সিকিম, ভুটান, এখানে কিন্তু আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, মালদা, মুর্শিদাবাদ, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘ রয়েছে। ময়মনসিংহের দিকে কিন্তু ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে চলেছে এবং বেশ কিছু জায়গার উপরে রাত্রেবেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং ঝড় বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু খুবই সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলে, কিন্তু খুব একটা জোরালো কিন্তু খুব মানে বৃষ্টিপাত খুব হয়নি। তো তারপরে দেখুন এবারে আমরা এখানটায় দেখাচ্ছি, এইখানটাতে দেখুন প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প রয়েছে বেশ কিছু জায়গাতে এবং প্রচণ্ড গরম হতে পারে। এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো তারপর আমরা কিন্তু মোটামুটিভাবে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি একটা উত্তরবঙ্গে চলছে। বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে। তো তারপরে আমরা এবারে ঘুরে যাব ব্যাকে। তো তারপরে আমরা কবে থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি বদলাতে চলেছে আমরা সরাসরি এখানটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানটাতে আমরা নিয়ে আসার পর দেখুন কি হচ্ছে আমরা দেখাচ্ছি। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরে 17 তারিখ, 17ই জুন সোমবার। তো তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব 17 তারিখ। 17 তারিখ আমরা দেখতে পাচ্ছি একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি, আস্তে আস্তে কিন্তু এই পরিস্থিতিগুলো অনুকূল হবে, এইগুলো কিন্তু বদলে যাবে। ঠিক আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন। আমরা বৃষ্টিপাত মডেল থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন 113.6 mm বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু উত্তরবঙ্গের দিকে ভয়ঙ্কর ব্যাপার চলতে পারে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে কবে দিকে পরিস্থিতি বদলাতে চলেছে আমরা একটু দেখাবো। আমরা 20 তারিখ পর্যন্ত দেখিয়ে দেবো। দেখুন ধীরে ধীরে কিন্তু মৌসুমী বায়ু আসছে, আপনারা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এবার দক্ষিণবঙ্গের দিকে কিন্তু পদার্পণ করতে চলেছে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিরিপাতা, জলেশ্বর, বালেশ্বর, কন্টাই, দীঘা,
খড়গপুর, উড়িষ্যা, এখানে আপনার রয়েছে কোলাঘাট, আরামবাগ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে। তবে এগুলা সিস্টেমগুলো অনেক পরিবর্তন হবে, অনেক পরিবর্তন আসবে, আমরা ধীরে ধীরে অনেক পরিবর্তন পাবো আগামী দিনে অনেক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে 17 তারিখ এবং 18 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, কিন্তু মেন ব্যাপার হচ্ছে মঙ্গলবার 18 তারিখ এবং বুধবার 19 তারিখ, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলছে। তো আস্তে আস্তে দেখুন এবারে কিন্তু অনুকূল পরিস্থিতি হচ্ছে। আমরা অনুকূল পরিস্থিতিগুলো কোথায় কোথায় আসছে আগামী দিনে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গে দেখুন একটা টানা বৃষ্টি আমরা কিন্তু দেখাচ্ছি উত্তরবঙ্গকে, এবং আমরা একটু দক্ষিণবঙ্গকে দেখিয়ে দিতে চাচ্ছি। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত আসছে, ভারী বৃষ্টিপাত আসছে চাকুলিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, উত্তর দক্ষিণ দিনাজপুর, আরামবাগ, এখানে আপনার জামশেদপুর, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, তো তারপরে কিছুটা যশোর, এখানে আপনার রাজশাহী বিভাগ, মেহেরপুর, রাঁচি। তো বন্ধুরা এখানে অনেক সিচুয়েশন পরিবর্তন হবে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন হবে। দেখুন ট্রাফস লাইন নামছে উঠছে, এরকম কিছু ব্যাপার চলছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, উত্তরে কিন্তু অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু রয়েছে। তারপর কি হচ্ছে আমরা আরেকটু আপনাদেরকে দেখাবো 21 তারিখ, 21 তারিখ অবধি দেখিয়ে দিচ্ছি। তো আমরা মোটামুটিভাবে দেখছি এখন যে পরিস্থিতি চলছে, এখন সেই পরিস্থিতি বলা চলে যে গরমের পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আমরা কিন্তু বৃষ্টিপাত একটা হলে বা টানা একটা বৃষ্টিপাত হলে গরম থেকে অনেকটাই মুক্তি মিলতো বঙ্গবাসীর, কিন্তু দেখুন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, কলাপাড়া, এনে আপনার খুলনা, কিছুটা পিরোজপুর, এখানটা আপনাদেরকে দেখা যায় চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর। তারপরে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাওয়ার পর বন্ধুরা উত্তরে কিন্তু জারি থাকছে, উত্তরে জারি থাকছে ভয়ঙ্কর বৃষ্টি উত্তরে। দেখুন আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমরা আপনাদেরকে বৃষ্টিপাতের একটু পরিমাণ মুডটা দেখাবো, বৃষ্টিপাতের পরিমাণ মুডটা দেখাবো। দেখুন 10 দিনে সরাসরি চলে যাচ্ছে। আর এমএমটা একটু দেখিয়ে দেব, এমএমটা কত রয়েছে বন্ধুরা। এর এমএমটা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 1651 mm বৃষ্টিপাত। মানে এটা যে একটা ভয়ঙ্কর ব্যাপার, একটা আপনারা সেটা বুঝতে পেরেছেন যে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার কিন্তু হয়েছে। এখানে দেখছেন চট্টগ্রামের দিকে কিন্তু 125.127.4, মোটামুটিভাবে দক্ষিণবঙ্গ একদম বাংলাদেশ পর্যন্ত, মানে আপনাদেরকে বলছি সিলেট, শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, গ্যাংটক, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাংলাদেশে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি, পশ্চিমাঞ্চলেও মাঝারি ভারী করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো তারপরে এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচারের খবর দিচ্ছি। তো টেম্পারেচার কি বলতে চাইছে, তো আমরা টেম্পারেচারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানটায় কি পরিস্থিতি চলছে। তো এইখানটাতে আমরা যদি বলি, দেখুন আজকে পশ্চিমাঞ্চলে দেখাচ্ছে 42 ডিগ্রি টেম্পারেচার। তো এখানে কলকাতায় দিচ্ছে 38, এখানে আপনার ধানবাদ 44, রাঁচি 40, এখানে জামশেদপুর 43, এখানে খুলনা 36, বরিশাল এখানে আপনার 34, কলাপাড়া 32, হলদিবাড়ি এখানে 32 ডিগ্রি, বালেশ্বর 41 ডিগ্রি, তারপরে এখানে আপনার কুমিল্লা 31, তারপরে আপনার মনমোহন সিংয়ের দিকে 30, সিলেটের দিকে আপনার 28, শিলচরের দিকে 28, রংপুরের দিকে এখানে আপনার 28, মালদার দিকে 35। তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার একটা কিন্তু পশ্চিমাঞ্চলে প্রবল একটা টেম্পারেচারের পরিস্থিতি, গায়ে ঘাম হওয়ার মতন ব্যাপার। তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত দিকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।